নিউজ গুড নিউজ গুড নিউজ। তো বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার পর আজকে আবারও গণহারে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে। তো কন্টেন্ট মনিটাইজেশন কারা পেল, কিভাবে পেল, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর আপনাদের কি সমস্যা হচ্ছে, আপনারা যারা চেক করেননি কিভাবে চেক করবেন, আজকের এই ভিডিওটিতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এর পাশাপাশি আলোচনা করব আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ আসার পরে কতদিন আপনি রাখতে পারবেন সেট আপ না করে। তো বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, আজকে কিন্তু দীর্ঘ 2 থেকে আড়াই মাস পর আবারও কন্টেন্ট মনিটাইজেশন গণহারে সবাইকে দিয়ে দিয়েছে। এই গণহারে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে তারাই সব থেকে দ্রুত এগিয়েছিলেন যারা হলো নিজের কন্টেন্ট তৈরি করে এবং কোয়ালিটি কন্টেন্ট তৈরি করে এবং হাই কোয়ালিটি যাদের কন্টেন্ট তারাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এবার দ্রুত পেয়ে গিয়েছেন। তো এই ক্ষেত্রে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে কিভাবে সেট আপ করবেন এই বিষয়টি নিয়ে চিন্তিত আছেন, তাদেরকে আমি বলবো যে কন্টেন্ট মনিটাইজেশন A to Z কীভাবে সেট আপ করবেন এই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেলে কিন্তু আছে। আপনি চাইলে আমার এই ভিডিওগুলো দেখে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করে নিতে পারেন। আপনাদের সুবিধার জন্য কন্টেন্ট মনিটাইজেশন কীভাবে সেট আপ করতে হবে সেই ভিডিওটির লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি আপনি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন, ইউটিউব থেকে দেখলে ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করলেই দেখতে পাবেন কন্টেন্ট মনিটাইজেশন কীভাবে সেট আপ করতে হয় এবং কীভাবে সেট আপ করলে একদম প্রপারলি আপনি সেট আপ করতে পারবেন। এবার আসি, আপনারা অনেকেই চিন্তায় আছেন যে আপনার টিন সার্টিফিকেট নেই, ব্যাংক অ্যাকাউন্ট নেই বা প্রপার ইনফরমেশান নেই, এই ক্ষেত্রে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ না করে কতদিন রাখতে পারবেন। তো কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ না করে আপনি মোটামুটি 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাস পর্যন্তও রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আপনার কাছে যদি ইনফরমেশান থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা যত দ্রুত সম্ভব কন্টেন্ট মনিটাইজেশনটি সেট আপ করে নেবেন, এটি আপনার জন্য সবথেকে বেশি ভালো হবে। এবার পরবর্তীতে আসি, কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করতে গিয়ে আপনাদের যে ঝামেলাগুলো হতে পারে। যেমন ধরেন, আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপে চাপ দিয়ে দিলেন, সাথে সাথে আপনার সেট আপটি হয়ে গেল, আপনার কাছ থেকে কোনো ইনফরমেশান চাইল না। এটি হতে পারে কারণ আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাওয়ার আগে যদি আপনি আগে স্টার মনিটাইজেশন সেট আপ পেয়ে থাকেন, আগে থেকেই যদি আপনার পে আউট অ্যাকাউন্ট সেট আপ করা থাকে, তাহলে সেই ক্ষেত্রে এটি অটোমেটিক্যালি সেট আপ হয়ে যাবে, আপনাকে আর কোনো কিছু করতে হবে না। পরবর্তীতে আসি, আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করতে গিয়ে আপনাদের যে ট্যাক্স ক্লাসিফিকেশন আছে সেখানে ইন্ডিভিজুয়ালের জায়গায় যদি অন্য কিছু দেখতে পান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সেটি ইন্ডিভিজুয়াল করে নিতে হবে। ইন্ডিভিজুয়ালের জায়গায় চ্যারিটি, প্রাইভেট কর্পোরেশন, গভর্নমেন্ট কর্পোরেশন অথবা অন্য যে কিছুই থাক না কেন অবশ্যই আপনাকে কিন্তু এটি ইন্ডিভিজুয়াল করে নিতে হবে। পরবর্তীতে আসি, আপনারা অনেকেই আছেন এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করতে পারেন না বা টেকনিক্যাল বিষয়ে এতটা বেশি স্ট্রং না যে আপনারা এই কন্টেন্ট মনিটাইজেশন নিজে থেকে সেট আপ করবেন। এক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই, আপনি চাইলে আমার কাছ থেকেও কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করে নিতে পারেন। এক্ষেত্রে আমি সার্ভিস চার্জ নিয়ে থাকি, আর এক্ষেত্রে আমার সাথে যোগাযোগ কিভাবে করবেন সে বিষয়টিও জানাবো। তবে যদি আপনার এই ইন্ডিভিজুয়ালের জায়গায় অন্য কিছু থেকে থাকে, কন্টেন্ট মনিটাইজেশন আমার কাছ থেকে আপনি সেট আপ করে নিতে চান, অথবা আগে আপনার পে আউট অ্যাকাউন্ট সেট আপ করা ছিল, আপনার ট্যাক্স ক্লাসিফিকেশন ভুল আছে, জন্ম তারিখ ভুল আছে, আপনার পে আউট অ্যাকাউন্টের যে নামটি দিয়েছেন সেই নামটি ভুল আছে, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগেই পে আউট অ্যাকাউন্ট সেট আপ করে নিয়েছেন, এই ক্ষেত্রে আপনি টিন সার্টিফিকেট দেননি, অথবা আপনি অন্যের কোনো কারো কাছ থেকে পেজ কিনে নিয়েছেন, এখন আপনি চাচ্ছেন আপনার নামে পে আউট অ্যাকাউন্ট তৈরি করতে, অথবা আপনি যখন আগে স্টার মনিটাইজেশন পেয়েছিলেন তখন অন্য কারো নামে আপনি পে আউট অ্যাকাউন্ট সেট আপ করেছিলেন, চাচ্ছেন এখন কন্টেন্ট মনিটাইজেশন যেহেতু এসেছে আপনি আপনার নামে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করে নিতে, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক আছে, আমাকে ফেসবুকে জাস্ট মেসেজ করে আপনার সমস্যাটি বলবেন, আমি আপনার সাথে কথা বলবো। তবে এই ক্ষেত্রে এই কাজগুলো করার বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকম কিন্তু সার্ভিস চার্জ হয়ে থাকে, আর অবশ্যই এই কাজগুলো করার জন্য আমি ভালো পরিমাণে সার্ভিস চার্জ নিয়ে থাকি। তাই আমার সাথে কাজ করানোর জন্য এবং আমার কাছ থেকে কাজ করানোর জন্য যদি আপনার সার্ভিস চার্জ দেওয়ার মতো সামর্থ্য থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে কাজ করে দিব। আর যদি মনে করেন যে আপনার সামর্থ্য নেই, আপনি টাকা দিয়ে কাজ করাতে পারবেন না, সেক্ষেত্রে আমার চ্যানেলের মধ্যে
সমস্ত প্রবলেম সলভের ভিডিও আছে, আপনাকে খুঁজে খুঁজে দেখে সেই ভিডিওগুলো অনুযায়ী কাজ করলে আপনার যে প্রবলেমটি আছে সেই প্রবলেমটি আপনি সমাধান করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এবং আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।